আমাদের বর্তমানে বাগেরহাট জেলা সদর হসপিটালে নিউমোনিয়া, ঠান্ডা, সর্দি কাশি নিয়ে ভর্তি আছে 70+ রোগী। এদের মধ্যে হচ্ছে 4 জন আমরা ধারণা করতেছি হামের রোগী, এদের আইসোলেশনে রাখা আছে 4 জন। আর আমাদের রোগীর বেডের তুলনায় রোগীর পরিমাণ অনেক বেশি। এতে আমাদের চিকিৎসা সেবা দিতেও যেমন সমস্যা হচ্ছে, বাচ্চারাও সঠিক ঠিকঠাক সেবা পাচ্ছে না। আর রোগীর অ্যাটেন্ডেন্স প্রচুর পরিমাণে, এতেও আমাদের কাজ করাতে অনেক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। আমরা ঠিকঠাক মতো সব রোগীর সময় মতো সব ট্রিটমেন্ট দিতে পারতেছি না, কারণ রোগীর লোক অনেক বেশি। বাচ্চা নিয়ে আসছে, এখানে আসার পরে দেখে ভর্তি করছে, বলছে নিউমোনিয়া হয়েছে, তাই এখানে 4 দিন চিকিৎসা পাচ্ছি, ঠিক আছে, কিন্তু ওরকম ভাবে এখনো সুস্থ হয়নি বাচ্চা। আর এখানে কোনো খাবারও পাচ্ছি না, আমরা অনেক দূর থেকে আসছি, বেড তাও আমাদের খুঁজে নিতে হয়েছে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এইভাবে খুঁজে নিচ্ছি। সিট পাইছি নিচে, তা বিছনা চাদর নেই, বালিশ নেই। হ্যাঁ, এভাবে কি করে রুগী সুস্থ হবে? রুগীর চাপ মোটামুটি ভালোই আছে। কালকে ভর্তি হয়েছে, আজকে ডাক্তার এসে অনেক একটা টেস্ট দিয়েছে, টেস্টটা করেছি, তখন একটু কফ আছে, সেই জন্য একটু থাকতে হবে 2-1 দিন, কিন্তু এখানে সার্ভিস ভালো পাচ্ছি। অনেক সময় তো রুগী বেশি থাকলে নিচে বেড দেয়, আজকে দেন নিচে বেড কম আছে। সবাইকে আহ্বান জানাবো হাসপাতালে অযথা কাউকে না আসার জন্য, এবং আসলে শুধুমাত্র রুগী যেন আসে, বাচ্চা টাচ্চা নিয়ে হাসপাতালে নিরুৎসাহিত করি, কারণ বাচ্চারা এবং বয়স্করা যে কোনো রোগের জন্য তারা বেশি ভাড়ানোবল, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে। আমি সকলকে আহ্বান জানাবো, এই হামের লক্ষণ যদি থাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয় এবং চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেন। সব রোগীর কিন্তু হামের বাসায় চিকিৎসা, আইসোলেশন, প্রথম কাজ হলো আইসোলেশন, কারণ একজন হামের রোগী থেকে আরও অনেক হামের রোগী তৈরি হতে পারে। অতএব আমরা যদি আইসোলেশন করে রাখতে পারি, তাহলে এই রোগের প্রাদুর্ভাব থেকে আমরা রক্ষা পাবো। 40 বেডের শিশু ওয়ার্ডে এখন 84 জন রোগী ভর্তি আছে। অতএব অনেক রোগীকে আমরা বিছনা দিতে পারি না, ফ্লোরে থাকতে হচ্ছে। আমাদের যে জনবল, তাদের সেবা দিতে যে আসলে আমাদের হিমশিম খাচ্ছি, তবু আমরা চেষ্টা করে যাচ্ছি। 364 জন রোগী আমার হাসপাতালে ভর্তি, কিন্তু আপনারা জানেন আমার 250 বেড, 250 রোগীর একজন বেশি কেউ আমি খাবার দিতে পারবো না। অর্থাৎ 250-এর পরে যতজন রুগী আছে তার কেউ তো খাবার পাবে না, এটাই স্বাভাবিক। এরকম তো অবস্থা আমার 250 জনের ভিতর পাবে। অনেকে আবার তো কোনো মানুষকে আমরা বেডেই শুধু না, আমরা সবাইকে ফ্লোরে রাখার চেষ্টা করি না। অনেকে যেখানে বেড আছে 40টা, অর্থাৎ খাবার আছে 40টা, আমার বেড এখানে 60টা দেওয়া আছে, কারণ আমি চাই না অন্তত খাবার না দিতে পারি, একটা রুগীকে যেন একটা বেড দিতে পারি। 250 বেড, 250 হলেও কিন্তু আমার কিন্তু বেডের সংখ্যা 300-এরও বেশি। অতএব অনেক মানুষ বেডে পাইলেও সে খাবার পাবে না।